আজ চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে 4 দিনের দ্বিপক্ষীয় সফরে ঢাকা ত্যাগ করবেন তিনি। এই সফর দুই দেশের মধ্যকার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব থেকে কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে উন্নীত করবে বলে আশা করা হচ্ছে। সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ থেকে ভর্তুকি মূল্যে জুলাই মাসের পণ্য বিক্রি শুরু করবে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। সারা দেশের 1 কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের ভোক্তার কাছে এই পণ্য বিক্রি করা হবে। নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত 5। নরসিংদীর রায়পুরা ট্রেনে কাটা পড়ে 5 জন নিহত হয়েছেন। আজ সোমবার ভোর 5:30টার দিকে উপজেলার মেতিকান্দা রেল স্টেশনের আওতায় আউটার কমলতলী খাকচর এলাকায় এই ঘটনা ঘটে। হঠাৎ অসুস্থ খালেদা জিয়া নেওয়া হলো হাসপাতালে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। আজ সোমবার ভোর রাত 4:20 দিকে তাকে রাজধানীর বেসরকারি এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। হজ পালন শেষে এখন পর্যন্ত 56,331 হাজি দেশে ফিরেছেন। মারা গেছেন 62 জন। 15 দিনের কন্যাকে জীবন্ত পুঁতে ফেললেন বাবা। পাকিস্তানের সিন্ধ প্রদেশের থারুসা এলাকার বাসিন্দার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। অভিযোগ, অর্থের অভাবে নিজের সন্তানকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে ফেলেছেন তিনি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দেশটিতে। এরই মধ্যে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের কাছে তিনি নিজেই ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন। বলেছেন 15 দিনের শিশুকন্যার চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলেন। সে কারণেই এই সিদ্ধান্ত নেন তিনি। গাজায় স্কুলে হামলায় হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত। গাজায় একটি স্কুলে ইসরায়েলের বিমান হামলায় যে 4 জন নিহত হয়েছেন তাদের মধ্যে হামাসের একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় এক ফিলিস্তিনি কর্মকর্তা। নিহত হামাস কর্মকর্তার নাম এহাব আল গুসেইন। মাত্র 3 মাস আগে তিনি গাজায় হামাস সরকারের কর্মকর্তা হিসাবে নিয়োগ পান। ব্যাটিংয়ে উজ্জ্বল সাকিব, বোলিংয়ে নিষ্প্রভ। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে নিজের দ্বিতীয় ম্যাচে 2 রকম অভিজ্ঞতা হলো সাকিব আল হাসানের। ব্যাট হাতে রান করলেও বল হাতে মার খেয়েছেন। শেষ পর্যন্ত হেরেছে দলও। সান ফ্রান্সিসকো ইউনিকর্নের কাছে সাকিবের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স হেরেছে 6 উইকেটে। আইপিএল ও টেস্টের জন্য আলাদা উইন্ডো চাইলেন কামিন্স। টেস্ট ক্রিকেট আর আইপিএল এর জন্য নির্দিষ্ট সময় বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। তার প্রস্তাবের সমর্থন জানিয়ে এক বোর্ড কর্মকর্তা বলেছেন, একই দিনে 4টি ভিন্ন অঞ্চলে টেস্ট আয়োজন করলে বছরের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পর্যাপ্ত সংখ্যক টেস্ট খেলা যাবে এবং ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্টের জন্য আলাদা সময় বের করা যাবে। আবেগী পোস্টে ফুটবলকে বিদায় জানালেন ক্রুস। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে জার্মানির বিদায়ের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে টনি ক্রুসের ফুটবল ক্যারিয়ার। বর্তমান তারকা ফুটবলার থেকে হয়ে গেছেন তিনি সাবেক। তারপরও যেন কিছু একটা বাকি ছিল। সেই আনুষ্ঠানিকতাও এবার সারা হলো। আবেগঘন বার্তায় ক্রুস বললেন বিদায়। সোনাক্ষীর পাশে দাঁড়ালেন মুকেশ খান্না। ভিন্ন ধর্মের বিয়ে করে ট্রোলের শিকার হচ্ছেন সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। এমনকি শোনা যাচ্ছে এই বিয়েতে সম্মতি ছিল না তার পরিবারের। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন বর্ষিয়ান অভিনেতা মুকেশ খান্না।